করোনার সময় যখন আমরা সবাই কাইন্ড অফ বন্দি এবং চ্যানেলেসের এক্সটার্নাল বা আউটডোর প্রোগ্রাম কিংবা বাইরে থেকে গেস্ট এনে চ্যানেলেসের প্রোগ্রাম সেগুলি অনেকটা বন্ধ ছিল এবং সেই সময় কিন্তু রোজাটা আসলো। আমরা ভাবছিলাম যে আমাদের কমিউনিটি তো এমনিতেই গিভিং, আমাদের কমিউনিটি চ্যারিটেবল কাজে এমনিতেই গিভিং, এবং রোজা কোভিডের কারণে সেই গিভিং স্পিরিট মানুষের মধ্যে আরও বেশি করে মানুষ ইন্সপায়ার্ড হচ্ছে দেওয়ার জন্য। কারণ মানুষ দেখছিল যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে খাবারের অভাবে, এই কোভিডে মানুষের চাকরি চলে যাচ্ছিল, খাবারের অভাবে বাংলাদেশ ও পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ অর্ধাহারে অনাহারে কাটাচ্ছিলেন, অনেকে কোভিডের কারণে মারাও যাচ্ছিলেন। তখন আমরা ভাবছিলাম যে আমাদের কমিউনিটিকে এই ঐক্যবদ্ধ করার, এই ডোনেশন কিংবা ফান্ডরাইজিং কিংবা ভালো কাজে ঐক্যবদ্ধ করার একটি কজ আমাদের দরকার, একটি প্রেরণা আমাদের দরকার, একটি উপলক্ষ আমাদের দরকার। দবির চাচা চ্যানেলসের সাথে 2020 থেকে না আসলে 2005 থেকে উনি আমাদের সাথে আছেন বিভিন্নভাবে। আমরা অনেকগুলি প্রোগ্রাম তার করেছি, তিনি অনেকগুলি প্রোগ্রামে আমাদের অংশ নিয়েছেন। তিনি সামাজিক এবং সাংস্কৃতিক বিভিন্ন ক্যাম্পেইনেও তিনি পার্টিসিপেট করেছিলেন এবং তার বয়স এর আগেই কিন্তু 100 বছর তার সেলিব্রেশন হয়। সেই সেলিব্রেশনেও আমরা কমিউনিটির অনেকেই ছিলেন সেই সেলিব্রেশনে, এবং সেখান থেকে আসলে অনুপ্রেরণা পাওয়া যে আমরা যদি আমাদের কমিউনিটির অন্তত একজন সিনিয়র মানুষকে এই ধরনের কাজে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা একটি প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারি, আমি নিশ্চিতভাবে যে দবির চাচার যে লেগেসি আছে গত 60 বছরের 50-60 বছরের যে লেগেসি আছে, আমি নিশ্চিতভাবে ছিলাম যে আমার একটি ধারণা ছিল আমাদের যে সারা কমিউনিটি ঐক্যবদ্ধ হবে। এবং তখন স্যার ক্যাপ্টেন টম মুর তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সারা ব্রিটেনকে এক করতে। তার গার্ডেনে ক্যাপ্টেন টম মুর তিনি একবার চক্কর দিয়েছিলেন এবং তিনি 1000 পাউন্ডের ফান্ড রেজ করার টার্গেট ছিল এবং সেখান থেকে তিনি মিলিয়ন পাউন্ড রেজ করেছেন। আমাদের কমিউনিটিতে শতবর্ষী খুব বয়স্ক ব্যক্তি আসলে খুব বেশি নেই, আমাদের জানার মধ্যে কয়েকজন আছেন। দবির চাচা ছিলেন তার মধ্যে সবচেয়ে স্মার্ট এবং দীর্ঘদেহী এবং স্বাস্থ্যবান, এবং তার মধ্যে কোনো ধরনের জড়তা ছিল না। এবং সেই প্রেক্ষাপট থেকে আমরা দবির চাচাকে নিয়ে প্ল্যান করলাম যে আমরা দবির চাচাই হবেন আমাদের তখনকার রামাদান ফ্যামিলি কমিটমেন্টের আমাদের মূল অ্যাম্বাসেডর। এবং সেভাবে কাজ করতে যে আমরাও 1000 পাউন্ড আসলে টার্গেট করেছিলাম। ভেবেছিলাম যে আমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন দবির চাচার অনেক নেটওয়ার্ক আছে, তার ছেলেমেয়েরা আছে, তারা সবাই মিলে আমরা 1000 পাউন্ড তুলব এবং কমিউনিটিকে ইন্সপায়ার করব। সেই 1000 পাউন্ড 6 ঘন্টার মধ্যে প্রথমে ফান্ডরাইজ হয় এবং সেটি পরবর্তীতে বাই দি এন্ড অফ দ্য মান্থ অফ রমাদান ইন 2020 সেটি 420,000 পাউন্ড প্লাস সেটি আমরা সবাই মিলে ফান্ডরাইজ করি এবং দবির চাচার নেতৃত্বে